আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতার শঙ্কায় দুশ্চিন্তায় আছেন রাজধানী ঢাকাবাসী। প্রতি বছরের মতো এবারও আগাম সতর্কতা ও প্রস্তুতির কথা জানাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে বিশেষজ্ঞরা বলছেন, সমস্যার মূল কারণগুলো অমীমাংসিত থাকায় তাৎক্ষণিক উদ্যোগে সাময়িক স্বস্তি মিললেও স্থায়ী সমাধান এখনো দূরবর্তী। বিশেষজ্ঞদের মতে, টেকসই সমাধানের জন্য প্রয়োজন প্রাকৃতিক জলপ্রবাহ অনুযায়ী নগর পরিকল্পনা, খাল পুনরুদ্ধার ও সংরক্ষণ, আধুনিক ও সমন্বিত ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনায় কঠোরতা ও নাগরিক সচেতনতা বৃদ্ধি। তারা বলছেন, কেবল প্রকল্প ভিত্তিক কাজ নয়, দীর্ঘমেয়াদী সমন্বিত পরিকল্পনা ছাড়া ঢাকার জলাবদ্ধতা সমস্যা থেকে মুক্তি সম্ভব নয়। এখন সামান্য বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। বর্ষায় মৌসুমি ভারী বৃষ্টিপাতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত কয়েকদিন দেখা গেছে, সামান্য বৃষ্টিতেই রাজধানীর পল্টন, মতিঝিল, কারওয়ান বাজার, বংশাল, নিউ মার্কেট, ধানমন্ডি, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, উত্তরা সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। কোনো কোনো এলাকায় পানি নামতে 12 ঘন্টারও বেশি লাগছে। এসব এলাকাবাসী মনে করছেন, খাল পরিষ্কার রেখে সুন্দর ড্রেনেজ ব্যবস্থা না থাকলে পরিস্থিতি আরও খারাপ হবে। তাই দ্রুত এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। আজিমপুর JN শাহ রোডের বাসিন্দা আলী আকবর বলেন, বর্ষা মৌসুমে বাসা থেকে বের হওয়াই কঠিন হয়ে পড়ে। আজিমপুর মোড় পলাশীর রাস্তায় পানি জমে যায়, নিউ মার্কেটে জলাবদ্ধতায় আটকে পড়তে হয়। বংশালের বাসিন্দা ওয়াসিউর রহমান বলেন, সামান্য বৃষ্টিতে অলিগুলিতে পানি জমে যায়। খোলা ড্রেনের ময়লা আর আবর্জনাময় পানির সঙ্গে বৃষ্টির পানি একাকার হয়ে যায়। তখন বাসায় পানিবন্দী থাকা ছাড়া উপায় থাকে না। সংশ্লিষ্ট সূত্র জানায়, এক যুগে জলাবদ্ধতা নিরসনে 3000 কোটি টাকার বেশি ব্যয় করা হলেও কাঙ্ক্ষিত সুফল মেলেনি। নতুন ড্রেন নির্মাণ বা প্রশস্ত করা হলেও এক এলাকায় সমস্যা কমে তো অন্য এলাকায় তৈরি হয় নতুন সংকট। এছাড়া জুন মাস সামনে রেখে বিভিন্ন সড়ক ড্রেনেজের উন্নয়নের নামে খোঁড়াখুড়িতে পরিস্থিতি খারাপ থাকে। নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান কালের কণ্ঠকে বলেন, বছর বছর ছোট ছোট বাজেট পাশ করে ড্রেন পরিষ্কার করে জলাবদ্ধতা কমানো সম্ভব না। এর জন্য প্রয়োজন বৃহদাকার কাজ করা। মহানগরীর পানি নামতে গিয়ে যদি বাধার সম্মুখীন হয়, তাহলে ড্রেন পরিষ্কার করে আর কতটা সফলতা পাওয়া যাবে। ঢাকার জলাবদ্ধতার মূল সমস্যা এর পরিকল্পনাগত ত্রুটিতে। প্রাকৃতিক ঢাল পূর্ব পশ্চিমমুখী হলেও অধিকাংশ সড়ক নির্মাণ হয়েছে উত্তর দক্ষিণমুখী, যা পানি প্রবাহে বাধা তৈরি করছে। এসব বিষয়ে ভাবতে হবে। তিনি বলেন, 2 সিটি কর্পোরেশনের উচিত বিশেষজ্ঞদের সঙ্গে বসে স্থায়ী সমাধানের কথা চিন্তা করে কাজ করা। একই সঙ্গে খাল ড্রেন পরিষ্কারের কাজ দ্রুত শেষ করা দরকার। তবে সাধারণ মানুষের সচেতনতা জরুরি। সোফার মতো বড় বড় পুরনো জিনিস যদি খালে বা ড্রেনে ফেলা হয়, তবে এটি পানি প্রবাহে বাধা সৃষ্টি করবে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।